এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকে একটু দেরি করেই চা খাচ্ছি, কারণ হচ্ছে ঘুম থেকে উঠে একটু তরমুজের রস খেয়েছিলাম, সেই জন্য একটু তরমুজ বেঁচেছিল, ভাবলাম ওটা আবার চেয়ে পাবো কেন, রস পরেই খেয়ে নিই। তো তারপরে একটু ইউটিউব ফেসবুকে রিলস করছিলাম, একটু গানও গেয়েছি, পরে তোমাদেরকে পোস্ট করব, শুনো কেমন লাগে। অনেক বছর বাদে আবার গান গাইলাম। এই যে চা নিয়ে বসেছি, চলো চাটা খাই, দিয়ে তারপর তোমরা ব্লগটা দেখছো তো, ব্লগটা দেখতে থাকো, আমি ততক্ষণ চা বিস্কুট খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। অবস্থা দেখো, ফোন নিয়ে নিচে, মা দিতে বলছে, দেবে না কিছুতে। দুই ভাই বোনে ফোন নিয়ে বসে পড়েছে, সব দর্শকরা দেখছে, আদিদেব দেখছে, কিন্তু রীতিমা দেখছে। বাবা বৈদেহী ফোন দেখে, তার ভাইও ফোন দেখে। বাবা বাবা, চলো চলো, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, গাড়িটা নিয়ে আসো। এ দেখো আবার দিচ্ছি, এই নাও, তুমি দাও, বছো ওখানে, বছো, আমাকে দাও, গাড়িটা দাও। পিপি পিপি কুটু কুটু পিপি। আবার জলের বোতল কি চাই। থেকে খাবার বার করেছি, দেখুন খাবারগুলো বার করে নিয়েছি, এই যে গরম হচ্ছে। এই যে গুড ইভিনিং, এতক্ষণ অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার এলাম। সন্ধ্যে স্ন্যাক্স তোমাদের সাথে আর শেয়ার করেনি, সেরকম কিছু স্ন্যাক্স খাইনি। তো যাই হোক, চলো এই যে খাবার গরম করছি, ছেলেকে খেতে দেবো। চলো ততক্ষণে খাবারগুলো গরম করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রান্নাঘরে একটু মেয়ের জন্য একটু মাছ ভাজবো। তো দিনের বেলা মাছ তো ভেজে দিয়ে গেছিলো, এবারে রাতের যে ওর মাছটা সেটা ভাজা হয়নি, তাই ভাবলাম এই ফ্রিজে আছে, দিদিকে বলেছিলাম বের করে রাখতে, বার করতে ভুলে গেছে, তাই এখন বার করে এই তেলটা গরম করেছি, এই পমফ্রেট মাছ ভাজা। চলো মাছটা ভেজে দিই। ভাজা চলছে, পমফ্রেট মাছ ভাজা, মেয়ের জন্য, খেতে খুব ভালোবাসে আমার মেয়ে। মাছ ভাজতে দেখুন, ছেলে চলে এসছে, খাবার দিয়ে এসছি, উনি চিনি খাচ্ছেন, আজ কম নেই, জল খাবে, ঠিক আছে। মেয়ে আবার বসে বসে পেন্টিং করেছে, কেমন হয়েছে জানাবেন। বৈদেহী আপনাদের জন্য বাড়ি বানিয়েছে, কি সুন্দর, ভালো হয়েছে না? নিজের হাতে পেন্টিং করে আবার কাটিং করেছে, পিছনে আবার ইন্ডিয়া ফ্ল্যাগ। ওহ দারুণ, খুব সুন্দর হয়েছে। আপনাদের কেমন লেগেছে একটু জানান। তো ডিনার করতে বসে পড়েছি, তো চলো ডিনারটা করে নিই, ঘেমে একবারে জেরবার, ডিনার করে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে। ঘরটার কি অবস্থা করেছে তোজো, ঠিক আছে। এই ঘর এখন আমাকে পরিষ্কার করতে হবে, খেয়ে দিয়ে এসছি, ঘর ধরে কি অবস্থা। চলুন ঘরটা গুছিয়ে নিই। বিছনা সব গুছালাম এদিকে, আর এই যে গাড়ি ফাড়িগুলো সব এক জায়গায় রাখলাম, যা অবস্থা। ব্লগটা এন্ড করতে চলে এসেছি তোমাদের সামনে। আর এই যে মেয়েরা ওখানে হুড়ুম দুরুম করছে, মায়ের ওইখানে মা বাবার যেই ঘরটায় শোয় ওরা। তো আমি ভাবলাম এই ফাঁকে তোমাদেরকে গুড নাইট বলে দিই, কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো। আজকের ব্লগটা কেমন লাগলো না লাগলো একটু কমেন্টস করে প্লিজ জানিও। আর আমার নুপু ক্রিয়েশন ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সব কিছু করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।